গুড মর্নিং। আজকে 1 মার্চ। এই দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। আমরা আরেকবার চারমিনারে যাব, ওপরে ওঠার চেষ্টা করব। আমি পুরো রেডি হয়ে নিয়েছি, কারণ এর সামনে তো দারুণ মার্কেট বসে। এই হোয়াইট দুলটা কিনেছি, একদম হোটেলের সামনে দিয়ে মেট্রোটা যায়। দেখো ব্লু কালার। এখানকার মেট্রোগুলো না ছোট ছোট, কিন্তু পর পর যাচ্ছে। এই যে একটা মেট্রো যাবে, দেখো দাঁড়িয়ে আছে ব্লু রঙের। আমরা তো চারমিনার যাচ্ছি কয়েকজন মিলে, তো আমাদের হায়দ্রাবাদের মেট্রো চড়া হয়ে গেল। মেট্রো করে যাচ্ছি। মেট্রো থেকে নেবে একটা অটো নিলাম, অটো নিয়ে সোজা চারমিনার। ক্লোজ থেকে তোমাদের চারমিনারটা দেখাচ্ছি। সকালবেলা এসেছি তো, দেখো অপূর্ব। ওপরে উঠবই আজকে। আমরা চারমিনারের ওপর উঠছি। জাস্ট সিঁড়িগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে। একদম সরু জায়গায় আর বেঁকানো বেঁকানো সিঁড়ি, ধাপগুলো অসম্ভব বড়, কিন্তু কষ্ট হয়েছে উঠতে। আমি প্রচণ্ডই হাঁপাচ্ছিলাম, কিন্তু কি যে সুন্দর দৃশ্য, না কি বলবো। কি ভালো লাগছে চারিদিকটা দেখতে। ম্যাম আবার ওদের একটু পড়াচ্ছেও, এগুলো দেখাচ্ছে, ওদের ওদের ফটো তোলাচ্ছে, স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছেন। তো ওরা নিজেদের ফটোও কিন্তু অনেক তুলছে, আমারও প্রচুর ফটো ওরাই তুলে দিয়েছে। তবে দৃশ্যটা দেখতে অসাধারণ লাগছে, তাই তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এখন সব বাজার বসছে আস্তে আস্তে। এইটা আর একটা মিউজিয়াম, যেখানে আমরা চলে এলাম যারা চারমিনারে গিয়েছিলাম। আর আগে কিন্তু সব স্টুডেন্টরা চলে এসছে, এখানে সৌরভও রয়েছে। তো তোমাদের একটা কথা আমি বলি, এই ব্লগটা দিতে পারিনি, দিতে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব খারাপ হয়েছিল বাড়ি ফিরে, এখনও খারাপ। তোমরা আমার ভয়েস শুনে বুঝতে পারছো, আমার প্রচণ্ড গলা ব্যথা, মানে কি বলবো, খুব ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। তাই ভয়েস ওভারের কাজ করতে পারছি না বলে ব্লগগুলোও আমি আপলোড করতে পারিনি। তো সেই জন্য আই এম ভেরি সরি যে আমি দিতে পারিনি। তো একটু গলাটা সেরেছে, তাই আমি আবার ভয়েস ওভার করে তোমাদের এই ব্লগটা দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি ব্লগের মধ্যেই লেখাগুলো রেখেছি, তো যারা তোমরা ইন্টারেস্টেড তারা এটাকে জুম করে পড়তে পারো। আর সত্যি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে আমিও খুব ভালোবাসি। এই জায়গাটা খুব নতুনত্ব, খুব ভালো লেগেছে। এইবারে না এখানে একটা রাস্তাটা এত সুন্দর, আর চারিদিকে এত সুন্দর গাছ, কি বলবো। আর একটা গাছ আছে তাতে শুধু পাতা নেই, হলুদ ফুল, দেখো অপূর্ব। আমি ফেসবুকে আমার একটা ফটোও দিয়েছি এই হলুদ ফুল মাথায় দিয়ে। এই স্টুডেন্টরাই কিন্তু আমার ফটো তুলে দিয়েছে। ফুলগুলো সব গাছের নিচে পড়েছিল, সব স্টুডেন্টরাও নিয়েছে, আমিও নিয়েছি, ফটোও তুলেছি। এই যে এখানে দাঁড়িয়ে আছে, সব স্টুডেন্টরাও দাঁড়িয়ে আছে। বাস আসবে, আসলে হোটেল। এবার লাঞ্চ, আজকে বোধহয় লাঞ্চে মাটন। আমরা এসেছি এবার গোলকুন্ডা ফোর্ট। অসাধারণ, ভীষণ ভীষণ সুন্দর জায়গাটা। দেখো এত সুন্দর লাগছে, কি বলবো। আর সৌরভ আগেও এসছে, ও তো প্রত্যেক বছর আর্কিটেকচার ট্যুর নিয়ে আসতো। তো ও বোধহয় 5-6 বছর আগে এসেছে। ইভেন আমাকে বলছে, জানো তো লোপা, আমি একদম টপে উঠেছিলাম, কিন্তু আমি উঠতে পারিনি পুরো টপটায়। আর এবছর তো সৌরভও মানে একটু উঠেই বসেছিল, তাও আমি বেশ খানিকটা জায়গায় ওপরে উঠেছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো সৌরভ নিচ দিক দিয়ে যে জায়গাটায় যাওয়া যায়, অন্ধকার অন্ধকার ছিল, সেই জায়গা দিয়ে আমরা ভেতরটায় ঢুকছিলাম। এই জায়গাটা দেখো। আর তোমাদের একটা কথা বলি, এই যে অন্ধকার জায়গাগুলো দিয়ে
যাওয়ার সময় না প্রচণ্ড বাজে একটা গন্ধ ছাড়ছিল, অদ্ভুত একটা গন্ধ, মানে তোমরা ভাবতে পারবে না গন্ধটা কিরকম। সৌরভ বলছে এখানে প্রচুর বাদুড়ের গন্ধ, এটা কিন্তু লোপা এবার কিন্তু মানে আমাদের শরীর খারাপ করবে। তারপর তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম। আর কি অসাধারণ লাগছে জায়গাটা, দেখো অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর এই জায়গাটায় সৌরভ একটুখানি সিঁড়িতে উঠে বসবে আর আমি ওপরে উঠবো। আর তোমাদের সাথে হয়তো ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল, আমার মানে বেশি কথা বললেই না ভীষণ কাশি আসছে, গলাটা খুব ব্যথা জানো তো। তবে জায়গাটা অসাধারণ ছিল, কি সুন্দর যে লাগছে দেখো। আর আমরা কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড দেখেছি, সেটাও অপূর্ব লেগেছে, অপূর্ব অপূর্ব, না দেখলে মানে কি বলবো, এটা মুখে প্রকাশ করা যায় না, পুরোটা তো ভিডিও করা সম্ভব নয়। আর তোমরাও বোর হয়ে যাবে অনেক বড়। ভাই বলে কলকাতার বিরিয়ানি বেস্ট, কিন্তু তাও হায়দ্রাবাদে গেছি বিরিয়ানি খাবো না, সেটা তো হয় না। এই যে আমাদের বিরিয়ানি, আর এখানে দিয়েছে দই, এটা কি দিয়েছে আমি জানি না। এদিকে দিয়েছে দুটো দই, এই যে এরকম, এই যে এরকম দই দিয়েছে দুটো, এই যে দুজনেরই একটা বাক্সে হয়ে গেছে। গুড মর্নিং, আজকে 2 মার্চ, আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু আমরা সকাল সকাল স্টুডেন্টদের নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গায় যাব বলে। সেটা একদম আমাদের হোটেলের কাছেই ছিল, এটা হচ্ছে হুসেন সাগর লেক। জায়গাটা বেশ ভালো, অ্যাকচুয়ালি সাগর নাম কিন্তু ওটা একটা লেক। তো আমরা একটু বোটিংও ওখানে করেছি স্টুডেন্টদের নিয়ে, খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। ফুল যে এই জার্নিটা, ফুল ট্যুরটাতে আমি বিশেষ করে খুব এনজয় করেছি। সত্যি তিতলিকে মিস করি আমরা, সব সময় তিতলির কথা তোমাদের তো বলি, সেটা তো মা হিসেবে করবই, মন খারাপ হবেই, কিন্তু এই ছোট ছোট ছেলেমেয়েগুলোর সাথে গিয়ে আমি খুব এনজয় করেছি। তো ওরাও আমার সাথে খুব এনজয় করেছে, আমাকে খুব ম্যাডাম খুব ভাল লেগেছে তোমাকে, আমারও ওদের খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ওদের সবাইকে যে আমাকে একটা সুন্দর ট্রিপ উপহার দেওয়ার জন্য। আর আমি তো আবারও বলছি, এই বয়সের ছেলেমেয়েগুলোকে আমি খুব ভালোবাসি। তিতলির বন্ধুরাও আমার খুব বন্ধু ছিল, তোমরা সবাই জানো, এখনও আছে। ওরা আমাকে হাই হ্যালো পাঠায়, কেমন আছো আন্টি, আমাকে লেখে, সব সময় আমার সাথে ওরা যোগাযোগ রাখে। তো আজকে বাড়ি ফেরার পালা, আজকে আমাদের বিকেলে আছে হচ্ছে ফেরার ট্রেন। আমরা সবাই রেডি, এই যে স্টেশনে চলে এসেছি। আর সত্যি আমিও ওদের মিস করব। ওরাও না যখন ট্রেন থেকে মানে আমাদেরও বলছে যে যখন আমরা নামছি যে ম্যাডাম তোমাকে মিস করব, তুমি আবার কলেজে এসো। সত্যি আমি যাব, আমি আবার যাব, খুব ভাল লাগছে। আর এর মধ্যে একজনের জন্মদিনও সেলিব্রেশন হলো। তোমাদের যদি সব কিছু ভালো লেগে থাকে প্লিজ পরিবার.com-কে যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও। আর ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুব দামি। আজকের মতো বাই, সবাই ভালো থেকো।